নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও এখন একটু ভালো আছি। আমার এই ছোট্ট পেজটিতে আপনাদেরকে স্বাগতম। আবারও চলে এসেছি আপনাদের কাছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চুনো মাছের চচ্চড়ি। তার জন্য আমি একটা থালার মধ্যে রেখেছেন পটল, আলু, বেগুন, লাল শাকের ডাঁটা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ওদিকে রেখে দিয়ে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম মোরলা মাছ। মোরলা মাছগুলিকে লবণ, হলুদ আর গুঁড়ো লঙ্কা মিশিয়ে ভালো করে এখানে আমি গরম তেলের মধ্যে ভালো করে ছাকা ভেজে নেব। একদম সুন্দরভাবে ভেজে নিতে হবে। কড়াই যতক্ষণ না কিন্তু গরম হবে ততক্ষণ কিন্তু মাছগুলো দেবেন না। আর যখন কড়াতে তেল দেওয়া হবে, কড়ার তেলটা পুরো কড়ার গায়ে মিশিয়ে নিলে কিন্তু মাছগুলি সব সুন্দরভাবে উঠে আসে। তো দেখুন, আমার মাছ ভাজা হয়ে গেলে আমি একে একে সব সবজিগুলি ভেজে নেব। যে সবজিগুলি ভেজে তুলে নেওয়ার, যেমন হচ্ছে পটল, বেগুন, এগুলি ভেজে আগের থেকে তুলে নিতে হবে চচ্চড়ির জন্য। তো পটল আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে আমি কিছুটা সাদা তেল দিয়েছি, দিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। দেখতে সুন্দর হওয়ার জন্য একটু দিলাম হলুদ গুঁড়োটা। তো হলুদ গুঁড়োটা দিয়ে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে বেগুনটাকে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার বেগুনটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনটা তুলে নিলাম। এবারে ওই কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষে তেল পরিমাণ মতো। তেল একদম গরম হয়ে গেলে ফোড়নে দেব রসুন থেতো আর কালো জিরে। তারপরে দেব আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন গ্যাসটাকে একটু সিমে রেখে দিলাম, দিয়ে আলুটা দিয়ে দেব। আলু দিয়ে নেড়ে ছেড়ে এখন আমি আলুটাকে ঢেকে দেব। এভাবে আস্তে আস্তে রান্নাটা করব। আলু কিন্তু এভাবে ঢেকে নাড়াচাড়া করতে করতে অনেকটা সিদ্ধ হয়ে যাবে। আলুটা আমি ঢাকনা খুললাম, খুলে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু দিয়ে দেব আমি এবারে হলুদ গুঁড়োটা। হলুদ গুঁড়ো আর লবণটা দেওয়ার পরে আমার ফোনটা বন্ধই হয়ে গেছিলো। তো যাই হোক, হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে আমি ঢেকে দেব। দিয়ে ঠিক 10 মিনিট মতো আমি রান্না করে নিয়েছিলাম। নিয়ে সব সবজিগুলি যে সবজিগুলি ভেজেছিলাম সেইগুলি দিয়ে দিয়েছি, ডাঁটাটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে নেব। এই যে আমি খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে পটল, এই যে বেগুন আর ওই যে লাল লাল ডাঁটা, বুঝতেই পারছেন লাল শাকের ডাঁটাগুলি সব দিয়ে বেশ ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। নিয়ে এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পুরোপুরি, তার জন্য আমি এবারে দিয়ে দেব অল্প একটু জল। এমনি সব সবজিগুলি ভাজা, বুঝতেই তো পারছেন যে সবজিগুলি দেখেই যে একদম নরম হয়ে গেছে। এখন জলটা দিয়ে আর ভেজে রাখা মাছগুলি সব উপর থেকে দিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুললাম। ঢাকনা খুলে এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে তরকারিটা। রান্নাটা কিন্তু স্মেলও বেরিয়েছে বেশ সুন্দর। তো আমি এবারে ঢাকনা খুলে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। রান্না আমার কিন্তু একেবারে শেষের দিকে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো জল শুকিয়ে গেছে আর তরকারি থেকে তেলও ছেড়ে দিয়েছে। রান্না আমার কমপ্লিট। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম, খেতে দুর্দান্ত হয়েছিল। আর চুনো মাছ খেতে কারা কারা পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না। আবার আসছি, টাটা।